নতুন কিছু ট্রাই করব আর আপনাদের সাথে শেয়ার করব না, তা কি কখনো হয়? তো আজকে আমি রান্না করব শুটকি করা মাংসটাকে যে শুটকি করে রোদে শুকিয়ে সেটা। তো এটা আমি প্রথম রান্না করতেছি। তো প্যানের ভিতরে তেল গরম করে তার মধ্যে অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমরা নর্মাল যেভাবে মাংস রান্না করি আমি এটা সেইভাবেই ঠিক রান্না করব, কিন্তু মশলার পরিমাণটা একটু কমিয়ে দেব আর সব কিছু দেব, দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি 2টা তেজপাতা আর দারচিনি দিছি। এখন আমি এক এক করে সব রকম মশলা দিয়ে দেব। আর এইখানে জানার কিছু নেই বা শেখার কিছু নেই, মাংস যেভাবে স্বাভাবিক রান্না করে সেইভাবে আমি এটা রান্না করব। এখানে কি আমি অনেকটা পরিমাণ পেঁয়াজ দিছি, এইটাই একটু বেশি, তাছাড়া আর কোনো কিছু না। আর নতুন কিছু রান্না করতে গেলে নিজের কাছে একটু কনফিউশন লাগে যে রান্নাটা কেমন হবে, কিন্তু আলহামদুলিল্লাহ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। ফার্স্টে রান্না করছিলাম, ভাবছিলাম কি শুটকি জিনিসটা জানি কীরকম হবে, হয়তো শুটকি গন্ধ লাগবে, কিন্তু তেমন কিছুই লাগে নাই। এখন আমি আমার রান্নার মেইন জিনিসটা দিয়ে দিলাম, আর এটাই ছিল শুটকি করা মাংস। আমি এই মাংসটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিছি, তারপরে এরকম ছোট ছোট করে কেটে নিছি। অনেকে দেখি ছেঁচে রান্না করে, কিন্তু আমার কাছে মনে হলো এইভাবে রান্না করলে হয়তো ভালো লাগবে। এটা ভাজা ভাজা করব আমি, মানে আমি এখানে কোনো পানি রাখবো না। তো আমি এখন একটু পরিমাণ পানি দিছি। যাই হোক, সব কিছু একটু ভালোভাবে সিদ্ধ হতে হবে, একটা মশলার গন্ধ তো যেতে হবে, যার কারণে আমি একটু পানি দিছি, মানে অতটা বেশি পানি দেইনি, হালকা পরিমাণ পানি দিছি। এই তো আমার পানিটা প্রায় অনেকটা কমে এসেছে। তো আমি একটু লাড়া দিয়ে নিলাম। এই মাংস ভুনাটা কিন্তু অনেক মজা হয়েছে, আর এই ভুনাটা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে আমি খেয়ে ফেলছিলাম। আমাদের ফ্যামিলির সবাই এই ভুনাটা খুবই পছন্দ করেছিল। এই যে দেখেন, আমার এই রান্নাটার কিন্তু একদমই পানি নেই, সামনের দিকে কিন্তু আরও পানি থাকবে না, পুরো এটাকে আমি ভাজা ভাজা করে ফেলবো। তো আমার ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।